একটা ওয়ার্কস্টেশন ল্যাপটপ যেটা আপনার 3D ওয়ার্কলোড, ভিডিও এডিটিং, হাই লেভেল অফিস ওয়ার্ক এর পাশাপাশি প্রফেশনাল যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। এর পাশাপাশি যারা একটু গেম খেলতে চান এবং যারা আসলে কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস, একদম প্রফেশনাল ওয়ার্কের জন্য একটা পার্সোনাল ল্যাপটপ প্রয়োজন, তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে একটা অ্যামেজিং মডেল, যেটা হচ্ছে একদমই নতুন এবং একদমই ইউনিক। সচরাচর এরকম কোনো মডেল আমরা এর আগে কখনো দেখিনি, কারণ এই সেগমেন্টটার এই ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল আছে, কিন্তু স্পেসিফিকলি এই মডেলটা সবার কাছেই নতুন। ইন্ট্রোডিউসিং এইচপি জেটবুক পাওয়ার 15Z8 এবং এটার সবকিছুই কিন্তু একদম এক্সট্রাঅর্ডিনারি। প্রসেসর থেকে শুরু করে র্যাম, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড, ব্যাটারি ব্যাকআপ, বিল্ড কোয়ালিটি সবকিছু একদম এক্সট্রাঅর্ডিনারি থাকছে এই ল্যাপটপটিতে। এই ল্যাপটপটির বিস্তারিত সকল ইনফরমেশন নিয়ে কথা বলবো। যারা মূলত বাজেট নিয়ে প্রবলেম নেই বাট কনফিগারেশনে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ চান না, তাদের জন্য আজকে ভিডিওটা ডেডিকেটেড করছি। তো আর কথা বাড়াচ্ছি না, এই ল্যাপটপের ইন ডিটেলস সকল কিছু শেয়ার করবো আপনাদের সাথে। লেটস স্টার্ট দ্য ভিডিও। স্পেসিফিকেশনে ফার্স্টেই থাকছে প্রসেসর, আর এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i7 এর 11 Gen H সিরিজ প্রসেসর, যেটা বেসিক্যালি একটা হাই পারফরমেন্স প্রসেসর। এবং এটাতে আমরা 8 কোর অ্যান্ড 16 থ্রেড একটি প্রসেসর দেখতে পাবো, যেটার বেস ফ্রিকোয়েন্সি 2.30 GHz, বুস্ট আবার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.60 GHz। পাশাপাশি এটা লেভেল 3 ক্যাশ হচ্ছে 24 MB এবং এটা ডিফল্ট টিডিপি হচ্ছে 85 ওয়াট। যথেষ্ট ডিসেন্ট টিডিপি বলা একটা প্রসেসর, মানে যথেষ্ট হাই পারফরমেন্স একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং এটার সাথে কিন্তু আপনি এটার যে প্রসেসরের শেয়ার গ্রাফিক্স সেটাও পাচ্ছেন, ইনফ্যাক্ট ডেডিকেটেড গ্রাফিক্সও পাচ্ছেন, কারণ এটাতে ইউজ করা হয়েছে এনভিডিয়া কোয়াড্রো T1200 সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, যেটার অ্যাকচুয়াল ভিরাম হচ্ছে 4GB GDDR6 এর এবং এটার ক্লক স্পিড হচ্ছে অলমোস্ট 1500 মেগাহার্টজ। এবং এই গ্রাফিক্সটা কিন্তু আপনার এখনকার সময় মোটামুটি লেভেলের 3D ওয়ার্কলোড এর পাশাপাশি প্রফেশনাল ওয়ার্কলোড ইজিলি হ্যান্ডেল করতে পারবে। টুকটাক গেমের কথা যদি বলেন, আমাদের টেস্টে কিন্তু আমরা খুব ভালো রেজাল্টই পেয়েছি। বাকিটা আপনার উপরে যে আপনি কিভাবে এটাকে ইউটিলাইজ করছেন, বাট ওভারঅল এই বাজেটে চিন্তা করলে যথেষ্ট ডিসেন্ট অ্যামাউন্ট অফ একটা গ্রাফিক্স ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে। র্যাম সেকশনে আমরা এটাতে 16GB র্যাম, DDR4 এর 3200 MHz র্যাম দেখতে পাবো, যেটা এক্সপেন্ডেবল। আপনি চাইলে 64GB আপগ্রেড করতে পারবেন, যেহেতু এটাতে দুইটা ফিজিক্যাল স্লট আছে, 32 করে 64GB আপগ্রেড করতে পারছেন। এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বা হচ্ছে র্যাম ম্যানেজমেন্টে আমরা কোনো ধরনের কোনো ঘাটতি পাইনি। স্টোরেজ সেকশনে 512GB PCIe Gen 3 সাপোর্ট দেখতে পাবো। এবং বলে রাখা ভালো, এটাতে কিন্তু দুইটা স্টোরেজ স্লট আছে, যেহেতু ওয়ার্কস্টেশন এই বোনাস ফিচারটা কিন্তু আমরা পাচ্ছি এই ল্যাপটপটিতে। দুইটা NVMe স্লট আছে ল্যাপটপটিতে, তো আপনি 4TB পর্যন্ত SSD আপগ্রেড করতে পারবেন। এবং ওএস থেকে শুরু করে বুট টাইম বা ফাইল ওপেনিং ক্লোজিং এ আমরা কোনো ধরনের কোনো প্যারাই দেখিনি, মানে জাস্ট দেখেছি যে দুর্দান্ত পারফরমেন্স এবং যথেষ্ট ভালো একটা স্পিড আমরা লক্ষ্য করব ডেলি টু ডেলি ইউজ কেসের ক্ষেত্রে। কানেক্টিভিটি সেকশনে এটাতে আমরা টিপিক্যালি ব্লুটুথ 5.3 সাপোর্ট দেখতে পাবো এবং ওয়াইফাই 6 ব্যবহার করা হয়েছে, যেটা আপনার ওয়্যারলেস কানেক্টিভিটিকে আরো ফাস্ট করে তুলবে। এই ল্যাপটপের একটা মেজর ফেভারিট পয়েন্ট হচ্ছে আমার পার্সোনালি এটার ডিসপ্লেটা, কারণ আপনারা সবাই জানেন কালার অ্যাকুরেট ডিসপ্লে মানে আমার পছন্দ হবে, এটাই স্বাভাবিক। আর তাই ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। এই ল্যাপটপে বেসিক্যালি তিনটা ডিসপ্লে ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 250 নিটস ব্রাইটনেস, আর হচ্ছে 45% এনটিএসি যেটা একদমই বিলো এভারেজ, একটা হচ্ছে 400 নিটস ব্রাইটনেস এবং 100% এসআরজিবি যেটা হচ্ছে এই ভেরিয়েন্টটা। এর পরবর্তী আরেকটা আছে যেটা হচ্ছে 4K, সেটা এখন বাংলাদেশে কোথাও অ্যাভেলেবেল না। তো এটা কিন্তু যথেষ্ট ডিসেন্ট স্পেসিফিকেশন একটা ডিসপ্লে, কারণ 400 নিটস পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে। এর পাশাপাশি 100% এসআরজিবি কালার কভারেজ সাপোর্ট করে। এটা কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1, এটার ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। গ্রাফিক ডিজাইন, এর পাশাপাশি ফটো এডিটিং, এই ধরনের কাজ বা কালার স্পেসিফিক কাজগুলো বা এন্টারটেনমেন্ট পারপাসে যারা মুভি টুভি দেখেন, ডিসপ্লের ভিজুয়ালটা অনেক বেশি সুন্দর প্রয়োজন, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে। এবং কালার্সের কথা বলি বা হচ্ছে ভিউইং অ্যাঙ্গেলের কথা বলি বা শার্পনেসের কথা বলি, কোথায় আসলে কোনো দিক দিয়ে আপনি কমতি ফিল করবেন না, কারণ এটা যেহেতু একটা প্রফেশনাল ল্যাপটপ, তো প্রফেশনাল গ্রেডেড ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপের সাথে পাচ্ছেন। এবং এই ডিসপ্লের যে ভেজেলটা যথেষ্ট স্লিম অ্যান্ড সিমেট্রিক্যাল ভেজেল রাখা হয়েছে, যার কারণে আমার কাছে যথেষ্ট ভালো লাগে। ইন শর্ট,
এই ল্যাপটপের ডিসপ্লেটা মানে আপনি যে কোনো প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা একটা প্রফেশনাল ল্যাপটপ, এটার ডিসপ্লেটাও কিন্তু আপনাকে একদম প্রফেশনালিজমের ভাইবটা দিবে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো উইথ আয়ার সেন্সর, মানে এটাতে ফেস আনলক সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা আমরা ম্যাক্সিমাম মডেলেই পেয়েছি, বাট তারপরেও বলছি অপশনাল, কারণ আমাদের কাছে বেশ কয়েকটা কোয়ান্টিটি আছে, আপনারা যারা আগে আসবেন তারা দেখে নিতে পারবেন। এবং সিকিউরিটি পারপাসে আয়ার সেন্সরের পাশাপাশি এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানারও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুইটা নয়েজ ক্যান্সেলেশন আর এই মাইক্রোফোন আমরা দেখতে পাবো, যেটা আপনার মিটিংসের ক্ষেত্রে বা টিম মিটিং, গুগল মিটের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আমরা ফুল সাইজ কিবোর্ড দেখতে পাবো এবং কিবোর্ডের লেআউটটা কিন্তু ডিফারেন্ট, নর্মালি ইউএসএ লেআউট না, একটু ডিফারেন্ট কান্ট্রি লেআউট ব্যবহার করা হয়েছে। এটা এক একটা কিবোর্ডে আমরা এক একভাবে পেয়েছি, বাট মনে হয় না কোনোটাতে আমরা ইউএসএ লেআউট পাবো, কারণ এটা যেহেতু ডিফারেন্ট কান্ট্রির জন্য ম্যানুফ্যাকচার, যার কারণে কিবোর্ড লেআউটটা কিন্তু ডিফারেন্ট থাকবে। অনেকে এটাকে মনে করেন যে কিবোর্ডটা কি চেঞ্জ হয়েছে কিনা, না, কিবোর্ডটা চেঞ্জ হয়নি, এক এক কান্ট্রির জন্য কিবোর্ড লেআউটগুলো এক একভাবে হয়ে থাকে। সেম জিনিসটা আমরা এটার ক্ষেত্রে দেখতে পাবো, যেমন @টা সেম প্লেসে নাই, কিছু কিছু আইকন আছে যেগুলো সেম প্লেসে থাকবে না, বাট মেজর কিগুলো কিন্তু সেম প্লেসে থাকবে, যেমন এ থেকে শুরু করে যত অ্যালফাবেটগুলো আছে, মেজর যে প্রাইমারি কিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সেম প্লেসে পেয়ে যাবেন। আদারওয়াইজ এটারও সলিউশন আছে আমাদের কাছে, জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, যেহেতু ফুল সাইজ কিবোর্ড এবং এটা সিজার কি ক্যাপস, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স। এইচপি প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড এটাতে ব্যবহার দেখছি আমরা, এবং কিবোর্ড এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ফুল সাইজ হওয়ার কারণে আলাদাভাবে নামপ্যাডটাও অ্যাড হচ্ছে, তো যারা আসলে ফুল সাইজ কিবোর্ডের এক্সপিরিয়েন্স নিতে চান ডেফিনেটলি এই ল্যাপটপটা আপনার জন্য খুবই ভালো হবে। এর পাশাপাশি ট্র্যাকপ্যাডের কথা বললে যথেষ্ট বড় সাইজের একটা বাটনলেস ট্র্যাকপ্যাড এটাতে অ্যাড করা হয়েছে, এবং এটার যে বাটন সবগুলোই কিন্তু হ্যাপটিক, এবং এটার জেস্টার যথেষ্ট ভালো। এটার যে পুলিং রেটটা, এটা 300 DPI হচ্ছে এটার টোটাল পুলিং রেট। গ্লাস সারফেসের ট্র্যাকপ্যাড যথেষ্ট স্মুথ এক্সপিরিয়েন্স দিবে, মানে ট্র্যাকপ্যাডটাও কিন্তু একটা মেজর ভূমিকা পালন করবে এই ল্যাপটপের। অন্যান্য ল্যাপটপে আমরা দেখি সচরাচর ট্র্যাকপ্যাড ভালো হয় না, বাট এই ল্যাপটপে যথেষ্ট ডিসেন্ট একটা ট্র্যাকপ্যাড আমরা ব্যবহার দেখতে পাবো। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে 82 ওয়াট আওয়ারের ব্যাটারি, যেটা আপনাকে ডেলি ইউজ কেসের ক্ষেত্রে খুবই ডিসেন্ট লেভেল একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। বলে রাখা ভালো, এটাতে একটা ডেডিকেটেড পাওয়ারফুল জিপিইউ ব্যবহার করা হয়েছে। তারপরও আপনি যদি উইদাউট চার্জিং চিন্তা করেন, লাইট ইউজ করবেন বা আউটডোরে ব্যবহার করছেন, গেম খেলছেন না, প্রফেশনাল কাজ করছেন না, অ্যাটলিস্ট আপনি 3 থেকে 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমাদের টেস্টিংয়ে কিন্তু একটা ল্যাপটপ অলমোস্ট আমরা 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, তারপরও 15% চার্জ ল্যাপটপটিতে অ্যাভেলেবেল ছিল, মানে 100 to 15% 5 ঘন্টার মতো সার্ভাইভ করেছে, তারপরেও 15% চার্জ অ্যাভেলেবেল ছিল। যেটা জাস্ট আমরা একটা ল্যাপটপে টেস্ট করেছি দেখার জন্য ব্যাটারি ব্যাকআপটা কেমন হয়, তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই অ্যামেজিং। বাট সবগুলো ল্যাপটপে যে সেম হবে ব্যাপারটা তা না, কারণ এক এক ল্যাপটপ এক একভাবে ইউজ কেসে আমরা পাই, যার কারণে একটু কম বেশি হয়, যার কারণে এক্স্যাক্ট যে কতক্ষণ আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন সেই জিনিসটা বলা পসিবল হয় না। বাট তারপরেও আমার কথা থেকে আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আর যদি এটা বিল্ড করে নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল এটা সম্পূর্ণ মেটাল বিল্ড, আর এটা একটা মিলিটারি গ্রেড সার্টিফাইড ল্যাপটপ, যেহেতু জেটবুক ওয়ার্কস্টেশন প্রফেশনাল গ্রেডের ল্যাপটপ, এবং এটার কুলিং ম্যানেজমেন্ট যথেষ্ট অসাধারণ। মানে এটার যে ডুয়াল ফ্যান, আর ফ্যানগুলো আরপিএম কিন্তু অলমোস্ট 2600 আরপিএম এর ফ্যান, মানে আপনার ল্যাপটপটাকে ইনস্ট্যান্ট কুল করে দিতে পারবে যতই গরম হোক ল্যাপটপটা। আর ফ্যানের একটু নয়েজ আছে অবশ্য, যখন ল্যাপটপটা গরম হয় আপনি একটু ভারী কাজ করবেন, লাইট ইউজের ক্ষেত্রে আপনি ফ্যানের নয়েজ কখনোই পাবেন না, যখন ভারী কাজ করবেন তখন আপনি ফ্যানের নয়েজটা পাবেন। আর পাওয়াটাও স্বাভাবিক, কারণ ল্যাপটপটা যত তাড়াতাড়ি গরম হয় তার থেকে বেশি তাড়াতাড়ি ল্যাপটপটা ঠান্ডা হয়, মানে আপনাকে হিটটা ফিল হতে দিবে না। অনেক সময় আমরা দেখি প্রফেশনাল ল্যাপটপের ক্ষেত্রে মেটাল বডি যেগুলো হয়, ল্যাপটপ কাজ করতে করতে গরম হয়ে যাচ্ছে, কিবোর্ডে পর্যন্ত ফিল হচ্ছে যে ল্যাপটপটা গরম হয়ে গেছে, বা হচ্ছে কিবোর্ডে টাইপিং করা যাচ্ছে না গরমের ক্ষেত্রে। বাট এই ল্যাপটপে আমি সারপ্রাইজিংলি এরকম কোনো বিষয় দেখিনি। যতই গরম হচ্ছিল, আমরা লং টাইম গেমিং করছিলাম, এটাতে আমি ওইভাবে কিবোর্ডে কোনো ধরনের কোনো গরম বা কোনো ধরনের কোনো এক্সট্রা অর্ডিনারি হিট আমি ফিল করিনি, কারণ ফ্যানটা খুব দ্রুত ঘুরছিল, যার কারণে হিটটা খুব তাড়াতাড়ি ডিসিপেট হয়ে যাচ্ছিল। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। আর এই সব কিছু ম্যানেজমেন্ট করতে এই ল্যাপটপের ওয়েট চলে গেছে 1.2 থেকে 1.1 কেজির মতো। বাট এটা আসলে ওইভাবে আমি যদি চিন্তা করি ক্যারি ট্যারি সবাই যে সবসময় করবে ব্যাপারটা তা না, কারণ এটা আলটিমেটলি একটা ডেস্কটপের রিপ্লেসমেন্ট, একটা প্রফেশনাল সেগমেন্টের ল্যাপটপ। আর প্রফেশনাল সেগমেন্টের ল্যাপটপগুলো সচরাচর একটু ভারী হয়ে থাকে। অনেকের প্রশ্ন আসতে পারে কেন ভারী হয়ে থাকে। এগুলোর কুলিং ম্যানেজমেন্ট সেকশনগুলো ডিজাইন করতে প্রচুর পরিমাণে কপার পাইপের ব্যবহার করা হয় এবং খুব প্রচুর পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়, যার কারণে আবার 2টা ফ্যান ইনস্টল করা আছে। ব্যাটারিটা 82 ওয়াট আওয়ারের যথেষ্ট বড় ম্যাসিভ সাইজের একটা ব্যাটারি, সব মিলে এটার ওয়েটটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এটার সাথে কিন্তু 150 ওয়াটের চার্জার পাবেন আপনারা, যেটা এইচপির অরিজিনাল চার্জার, সেটার ওজন অলমোস্ট 600 থেকে 700 গ্রামের মতো আছে। এটা কোনো দিক দিয়ে আসলে একটা পোর্টেবল ল্যাপটপের ক্যাটাগরিতে পড়ে না, এটা আলটিমেটলি একটা প্রফেশনাল ল্যাপটপ। আর তারপরেও এমন যে না যে আপনি একদমই ক্যারি করতে পারবেন না,
ইমার্জেন্সি কেসে আপনি এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আর যেহেতু এটা 99 ওয়াট আওয়ারের নিচে আছে, আপনি এটা ইন্টারন্যাশনালি ট্রাভেল করতে পারবেন। যে কোনো দেশে আপনি ঘুরতে যাচ্ছেন, সাথে একটা প্রফেশনাল ল্যাপটপ নিতে চাচ্ছেন, আপনি সিনেমাটোগ্রাফার বা আপনি ভিডিও এডিটর, ভিডিওগ্রাফার, আপনার দেখা গেছে শ্যুটের পরে আপনার ইমার্জেন্সি এডিট করা লাগবে, সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপটা ক্যারি করে আপনার সকল কাজগুলো ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন ফাইনালি যদি একটা কথা বলি, এই ল্যাপটপটা মূলত কাদের জন্য বেস্ট হবে, কারণ এত কিছু বললাম, কনফিগারেশন বললাম, সব কিছুই বললাম, এবং জেডবুকের মার্কেট বেসটা কিন্তু একটু আলাদা, কারণ আমাদের দেশে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক প্রফেশনাল ল্যাপটপ আমরা দেখি যেগুলোর বিল কোয়ালিটি ভালো না কিন্তু কনফিগারেশন ভালো। সেখানে জেডবুকে কিন্তু বিল কোয়ালিটি, লাইফ স্প্যান এবং কনফিগারেশন তিনটাই ভালো পাচ্ছেন আপনারা। আর তিনটা ভালো পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। যেমন এই মডেলগুলো জেডবুক পাওয়ার সিরিজে যতগুলো মডেল আমি দেখেছি, সর্বনিম্ন মডেলই মনে আমার চোখে পড়েছে $2699, $2699, $2899, $3000, $3500 এরকম প্রাইস রেঞ্জে আমি দেখেছি, মানে লেটেস্ট যেগুলো অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে বলতে হয় এই ল্যাপটপটা যথেষ্ট প্রাইসি একটা ল্যাপটপ, এবং এটা আসলে কোনো দিক দিয়ে একটা কনজিউমার গ্রেড ল্যাপটপ না, এটা একদম সম্পূর্ণ একটা এন্টারপ্রাইজ বা হচ্ছে একটা ওয়ার্কস্টেশন গ্রেড ল্যাপটপ ডেফিনেটলি, যেটা কোম্পানিও আপনাকে ডিসক্লোজ করবে। বাট আলটিমেটলি যদি আপনি কনজিউমার মার্কেটে এই প্রোডাক্টটা পারচেস করতে চান, আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এটা অনেকের অপশন বা ভাবনা চিন্তা থাকতে পারে। আসলে দেখেন, প্রফেশনাল কাজ যারা করেন বা যারা আসলে প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ পারচেস করতে চান, তারা কখনো টাকার জন্য কনফিগারেশনে কম্প্রোমাইজ করেন না। তারা সবসময় চান যে বাজেট আমার যতই যাক, বেস্ট অফ দ্য বেস্ট আমি পারচেস করবো। আমাদের কাছে এমনও ল্যাপটপ আছে যেমন ডেল প্রিসিশন, আমরা কিন্তু অনেক হাই রেঞ্জে সেল করেছি। ম্যাকবুক 2019 i9 আমরা যথেষ্ট হাই রেঞ্জে সেল করেছি, যেগুলো অলমোস্ট $1,00,000 প্লাস বিক্রি হয়েছে বা সেল হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা তো খুবই রিজনেবল প্রাইসে আমি বলবো। ডেডিকেটেড গ্রাফিক্স সহ i7 11 Gen H সিরিজ প্রসেসর এবং 16512 GB RAM SSD কাস্টমাইজ করার সুবিধা আছে। সকল প্রফেশনাল কাজ, AAA টাইটেল গেম, ইভেন দো 3D মডেলিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এই ধরনের কাজগুলো স্মুথলি আপনারা এই ল্যাপটপে করতে পারবেন এবং খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। যদি সন্দেহ থাকে অবশ্যই আমাদের শপ ভিজিট করে আপনার ল্যাপটপগুলো ব্যবহার করে তারপরে পারচেস করতে পারবেন। আর যদি কথা বলি এটা প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 95,000 টাকায়। 95,000 টাকা হচ্ছে বর্তমানে এটা রিটেল প্রাইস আমাদের কাছে। যারাই পারচেস করতে চান অবশ্যই ভিজিট করবেন। আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা পারচেস করার আগে একবার হলো শপটা ভিজিট করে প্রোডাক্টটা এক্সপিরিয়েন্স করে দেন হচ্ছে আপনি পারচেস করবেন, কারণ আপনার কাজের রিকমেন্ড অনুযায়ী এই ল্যাপটপটাকে ওভারকিল কিনা, কারণ অনেকেই দেখা গেছে যে লাইট ইউজ করবেন, ভারী কাজ করবেন না, সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা কেনার তো আসলে ওইভাবে কোনো সেন্স মেক করে না। যারা প্রফেশনাল কাজ করবেন শুধুমাত্র তাদের জন্য ল্যাপটপটা, তো ডেফিনেটলি আপনারা গ্র্যাব করবেন। এই মডেল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান বা আমাদের আরও অনেক প্রোডাক্ট দেখতে চান তো অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটে এই সংক্রান্ত আরও অনেক প্রোডাক্ট আছে, সেটা সম্পর্কে আরও ভালো আপনারা জানতে পারবেন। আর যারা আমাদের সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশনে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন। ঢাকার বাইরে কুরিয়ার নিতে পারবেন, ঢাকার মধ্যে হোম ডেলিভারি অ্যাভেলেবেল। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।